আপনি কি জানেন রোজা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য নয়, বরং আগের উম্মতদের জন্য ছিল। কিন্তু কেমন ছিল তাদের রোজা? কেউ কি সারাদিন না খেয়ে থাকতেন, নাকি ছিল অন্য কোনো নিয়ম? আজকের ভিডিওতে আমরা জানব পূর্ববর্তী নবীদের যুগে রমজান কেমন ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান মাস আমাদের জন্য শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি তাকওয়া অর্জনের মাধ্যমও। হিজরি বর্ষের নবম মাস রমজান। রমজান সব মাসের শ্রেষ্ঠ। ইসলামের অন্যতম বিধান রোজা এ মাসে পালিত হয়। রোজার বিধান শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই ফরজ হয়নি, বরং এর সূচনা হয় পূর্ববর্তী নবীদের সময় থেকে। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। সূরা বাকারা 138 নম্বর আয়াত। তবে রোজার বিধান এক হলেও ধরনে ছিল ভিন্নতা। চলুন সেগুলোর বিস্তারিত জানা যাক। হযরত আদম আলাইহিস সালামের রোজা। পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি প্রথম রোজা পালন করেন। তার রোজা কেমন ছিল সে ব্যাপারে কোরআন, হাদিস ও ইতিহাস থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে তিনি যে রোজা রেখেছিলেন তা জানা যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন, কিন্তু তিনি সেই গাছের ফল আহার করে ফেলেন। পরক্ষণেই আল্লাহ তাকে সতর্ক করেন এবং পৃথিবীতে নামিয়ে দেন। এদিকে নির্দিষ্ট গাছের ফল দেহের রং পাল্টে দেয়, দেহ কৃষ্ণ বর্ণ ধারণ করে। বিষয়টি আদম আলাইহিস সালামকে বিচলিত করে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি চান আপনার দেহ শুভ্রতা ফিরে পাক? তিনি বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে প্রতি মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখুন। তিনি রোজা রাখা শুরু করলেন। প্রথম দিনে শরীরের 1/3 শুভ্র হয়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় দিনে একই পরিমাণ শুভ্রতা ফিরে পায়। তখন থেকেই তিনি এ রোজা রাখতে শুরু করেন। এ রোজার নাম রাখা হয় আইয়ামে বীজ। নূহ আলাইহিস সালামের রোজা। তিনি ছিলেন প্রথম রাসূল তথা শরীয়ত প্রাপ্ত প্রথম নবী। তার নামেই কোরআনে অবতীর্ণ হয়েছে সূরা নূহ। নূহ আলাইহিস সালামের ব্যাপারে হাদিসে পাওয়া যায়, তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালামের রোজা। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার বংশ থেকে অসংখ্য নবী রাসূল এসেছে। ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিস সালামও প্রতি মাসে 3টি রোজা রাখতেন। এ ব্যাপারে তিনি আদম আলাইহিস সালামকে অনুসরণ করতেন। দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী ও ন্যায়পরায়ণ শাসক। কোরআনে যাকে আল্লাহর প্রতিনিধি বলা হয়েছে, তার উপর অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাব জাবুর। তার রোজার প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট অধিকতর প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না। সুলাইমান আলাইহিস সালামের রোজা। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রতি মাসে 9টি করে রোজা রাখতেন। মাসের প্রথম দশকে 3টি, মাঝের দশকে 3টি এবং শেষ দশকে 3টি। ঈসা আলাইহিস সালামের রোজা। আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা প্রদান করেছেন। তিনি নিজে বিভিন্ন জিনিস আহার করা থেকে বিরত থাকতেন, যেমন মাছ ব্যতীত পাখি, গোশত ও প্রাণ আছে এমন সব প্রাণী। আর এটাই ছিল তার রোজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য রমজানের রোজা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এখন আমাদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা ফরজ করা হয়েছে, যা পূর্ববর্তী উম্মতদের তুলনায় অনেক সহজ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান এমন একটি মাস যার প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। প্রিয় দর্শক, পূর্ববর্তী নবীর রোজার বিধান জানার মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোজার মূল লক্ষ্য হলো আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়া অর্জন। আমাদের রোজা আগের উম্মতদের তুলনায় সহজ, তাই আমরা যেন এটি যথাযথভাবে পালন করি। আপনার কাছে এই ভিডিওর কোন অংশ এবং কোন নবীর রোজা ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।